বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আজকের দিনে কিন্তু খুব বড় গ্যাপ ডাউন দেখবেন না। গ্যাপ ডাউনে হয়তো খুলতে পারে, খুব বড় গ্যাপ ডাউন কিন্তু হবে না। কারণ কি? কারণ হচ্ছে শুক্রবার দিন ডাউ জোন্স কিন্তু মাইনাসে বন্ধ করেছিল অনেকটাই, 800 পয়েন্টের কাছাকাছি। কিন্তু শনিবার রবিবার মাঝে কিন্তু ছুটি ছিল, তার প্রভাবটা কিন্তু কমে গেছে। এটা যদি রানিং মার্কেটের মধ্যে হতো, বা যদি দেখেন যে আজকে আজকে যদি এই ঘটনাটা ঘটে থাকে এরকম, যে আজকের দিনে রাত্রিবেলা দেখলেন যে ডাউ জোন্স বন্ধ করেছে 800 পয়েন্ট বা 1000 পয়েন্টে মাইনাসে, তাহলে কিন্তু কালকের দিনে প্রভাবটা দেখবেন এবং তলার দিকের জন্য কিন্তু বাজার পড়তে শুরু করবে। কারণ কি? কারণটাই হচ্ছে বাজারের মধ্যে যখনই টাইম পেয়ে যায় বা ছুটির মৌসুম হয়ে যায়, তার আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে তার প্রভাব কিন্তু এই ছুটির জন্য কিছুটা কমে যায়, এফেক্ট কিন্তু কিছুটা কম হয়। তাই কিন্তু আজকের দিনে কিন্তু গ্যাপ ডাউন হয়েছে, কিন্তু খুব বড় সড়ো গ্যাপ ডাউন হয়নি বা তলার দিকে বাজার চলেনি। এবার আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপেরই আপনারা কিন্তু মুভ দেখবেন, তার সত্ত্বেও ট্রেডেবল কিন্তু মুভ পাবেন। আজকের দিনে কিন্তু ট্রেডেবল মুভ পাওয়া গেছে। যারা যারা প্রত্যেকটা দিন ভিডিওটা দেখেন এবং টেকনিক্যালটা অল্প বিস্তর বোঝেন, তারা আশা করি আজকের দিনে ভালোই প্রফিট করতে পেরেছেন। ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর ট্রেডেবল মুভ উপরের দিকের জন্য বেরিয়েছে। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম, শনিবার দিনের ভিডিওতেও আলোচনা করেছিলাম যে যদি দেখেন যে ছোটোখাটো গ্যাপ ডাউনে খুলেছে এবং বাজার আগের দিনের যে সুইং লোটা ছিল আওয়ারলি অনুযায়ী সেটা ব্রেক করেনি, সেক্ষেত্রে দেখবেন যে এখান থেকে রিভার্স কিন্তু হয়ে যাবে। যদি ব্রেক করে সাস্টেন না করে তাহলে কিন্তু রিভার্স হবে। আজকের দিনে দেখতেই পেয়েছেন আগের সুইং লো কোথায় ছিল, ঠিক এই জায়গাটা, যেটা ছিল 24,772। এটা আওয়ারলি লো কিন্তু ছিল। আর আজকের দিনে দেখেছেন খুলেইছে ঠিক তার ওপরে, তারপর কিন্তু পরের একটা ক্যান্ডেল এটাকে ব্রেক করেছে এবং 10-12 পয়েন্ট তলার দিকে আসার পরই কিন্তু স্ট্রেট ওপরের দিকের জন্য মুভ হয়ে গেছে। এখানে টেকনিক্যাল অনুযায়ী কিন্তু কোনো রকম ট্রেড বেরোয়নি, কিন্তু এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটাতে কিন্তু একটা সুন্দর আপসাইডে একটা মুভমেন্ট আজকের দিনে ক্যাপচার করা সম্ভব হয়েছে। তারপরে যদি বলেন একটা সেলও কিন্তু আজকের দিনে আপনারা সুন্দর দেখতে পেয়েছেন ঠিক এই জায়গাটা থেকে। তারপরের যে মুভমেন্টগুলো আছে এগুলো টেকনিক্যাল হিসাবে কিন্তু দাঁড়ায় না। নিফটির ক্ষেত্রে সেই জন্য কোনো রকম ট্রেড হয়নি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি বলেন তাহলেও কিন্তু বেলার দিকে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে কিন্তু একটা সুন্দর ট্রেডেবল মুভ আমরা কিন্তু ক্যাপচার করতে পেরেছি এই জায়গাটা থেকে। এবং আপনাদের সাথেও বলে দিয়েছি যে প্রতিদিনের ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা দিনের মধ্যেই আপনাদের সাথে কিছু কিছু লেভেল শেয়ার করে দেওয়া থাকে। সেই লেভেলটার কাছাকাছি গিয়ে বাজারের রিয়াকশান কী হয় সেটা নিয়েও ডিসকাস করা থাকে, সেইগুলো দেখার চেষ্টা করবেন। তো আস্তে আস্তে করে বোঝার চেষ্টা করবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন এবং তবেই ইন্ট্রাডে ট্রেড কিন্তু হবে। আদারওয়াইজ কিন্তু বাজারের মধ্যে প্যাটার্ন যদি না বোঝেন বা টাইমিং যদি না বোঝেন বা বাজারের মধ্যে কি সুইং করছে, সুইংটা কত বড় হতে পারে আর তার প্রভাব কত দূর পর্যন্ত আসতে পারে, এইগুলো যতক্ষণ না ঠিকঠাক করে বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইন্ট্রাডে ট্রেড করে খুব একটা বেশি প্রফিটেবল হবেন না। মাসের মধ্যে 1-2-3টে দিন যেদিন ট্রেন্ডিং মুভ হবে সেই দিন হয়তো আপনারা কিছু পয়সা লাগিয়ে হয়তো পেয়ে যাবেন, বাদ বাকি দিন কিন্তু লসই হবে। কারণ এই একটাই যে বাজার কিন্তু প্রতিদিন একরকমভাবে মুভমেন্ট দেয় না। আগস্ট মাসে দেখেছেন বাজারের মধ্যে কিন্তু ট্রিকি নয়েজ ছিল, আর ওই নয়েজটা কিন্তু সার্ভাইভাল পিরিয়ডের মধ্যে। আজকের দিনও কিন্তু রেঞ্জ বাউন্ড, কিন্তু ওপর থেকে তলা অবধি যদি ধরেন তাহলে কিন্তু প্রায় 200 পয়েন্টের একটা মুভমেন্ট ওপর থেকে তলায় আছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে ইন্ডিয়া ভিক্স 15, 14, 15, 16 এইরকম জায়গাগুলোর মধ্যেই ঘোরাঘুরি করছে, আর এই সময় কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট কিছুটা হলেও আসা উচিত। এবার আগস্ট মাসের যদি আপনি মার্কেট দেখেন সেক্ষেত্রে দেখবেন যে এত ট্রিকি নয়েজ ছিল যেখানে ইন্ট্রাডে ট্রেড করতে গেলে ঘাম ঝরে যাচ্ছিল। কারণ প্রত্যেকটা এক ট্রেডের মধ্যে থেকেই কিছু না কিছু ফলস ব্রেকআউট বা ব্রেকডাউন এই জায়গাগুলো কিন্তু ঘটছিল। যেসব জায়গাগুলো দেখে ট্রেড নেওয়া উচিত সেই জায়গাগুলো থেকেই কিন্তু ফলস হয়ে যাচ্ছিল। সুতরাং মর্নিংয়ের দিকে যে ট্রেডগুলো বেরোচ্ছিল সেইগুলোতে হয়তো প্রফিট হচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথে যদি কোনো ট্রেড একবার দুবার তিনবার পাস কাটিয়েও চলে যাওয়া যায়, কিন্তু একবার না একবার আপনি ট্র্যাপ হবেন আর সেখানেই কিন্তু স্টপ লস লেগে যাওয়ার চান্সেস থাকবে। আর এই জিনিসগুলোই কিন্তু ঘটছিল সেপ্টেম্বরের প্রথম দিকটাও দেখেছেন, প্রথম 2-4 তারিখ 5 তারিখ পর্যন্ত। তারপর আজকের দিনেও আপনারা কিন্তু কি দেখছেন, বাজারের মধ্যে কিন্তু লাগাতার দুদিন ধরে বাজারের মধ্যে মুভমেন্ট কিন্তু আছে, ট্রেড করা কিন্তু যাচ্ছে। সুতরাং এখান থেকে একটা ভালো ট্রেডেবল মুভ আর এই মাসের মধ্যে দেখবো এটাই কিন্তু এক্সপেক্ট করছি, এবং এখান থেকে যে মুভমেন্টগুলো হবে সেইগুলো নিয়েই কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। এবার যদি দেখেন যে পরের দিন মানে মঙ্গলবার দিনের জন্য যদি বাজারকে দেখেন যে এই তলার দিকে একটা সুইং লো
দেখতেই পেয়েছেন এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত টার্গেট হয়ে যাবে। তার আগে আরেকটা জিনিস বলি যে আজকের দিনে কিন্তু কি দেখেছেন, তলার দিকে বাজার গ্যাপ ডাউনে খুলেছে, এইখানে একটা সুইং লো তৈরি করেছে, তারপরে দেখতে পাচ্ছেন আবার একটা সুইং লো তৈরি করেছে এইখানটাতে, তারপরে আবার দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইং লো করেছে, তারপরে আবার দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে একটা সুইং লো করছে। প্রত্যেকটা সুইং লোকে দেখবেন আগের সুইং লোটার কিন্তু ওপরে, তার মানে কি বাজার কিন্তু ওপরের দিকে যাচ্ছে, ওখান থেকে তলার দিকে আসার চেষ্টা করছে কিন্তু ব্রেক করছে না। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে এখান থেকে বাজার উপরের দিকের জন্য ঘোরার চেষ্টা করছে সারা দিন ধরে, আজকের দিনে কিন্তু তাই চেষ্টা করেছে। এবার প্যাটার্ন ওয়াইজ এই জায়গাটাতে কিন্তু একটা সুন্দর ট্রেডেবল মুভ পাওয়া যায় এবং এই জায়গাটা থেকে কিন্তু সুন্দর একটা ট্রেডেবল মুভ আমরা পেয়েওছি, এবং যে জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করি সেই জায়গাগুলো থেকে কিন্তু কিছু কিছু ভাইটাল পয়েন্ট থাকে। যেমন দেখতেই পেয়েছেন আগের দিনে কিন্তু লেভেল আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,800, এই সব জোনের কাছাকাছি যদি রিট্রেসমেন্ট নেয় এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করবে, তাই কিন্তু আজকের দিনে দেখেছেন। এবার এখানে প্যাটার্ন বুঝতে হবে আপনাকে, ইন্টারনেট ট্রেড কীভাবে চলে, বাজার কীভাবে চলে, এই জিনিসগুলোকে নিয়েই তবে কিন্তু কাজ করতে হবে। এখানে শুধুমাত্র লেভেলের ওপর ভরসা করে কিন্তু কাজ করতে হয়তো আপনাদের অসুবিধা হবে, তার জন্য কিন্তু ভিডিওটা রেগুলার বেসিস দেখার চেষ্টা করবেন, কিছু না কিছু কিন্তু আপনারা শিখতে থাকবেন রোজ দিনে। এবার এখানে দেখতে পাচ্ছি কি তলার দিকে যদি গ্যাপ ডাউনে খোলে আর এই সুইং লোটা যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 24,869.70, এই জায়গাটা যদি না ব্রেক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আবার রিভার্স হয়ে যাবে এবং উপরের দিকের জন্য টার্গেট হয়ে যাবে ঠিক এই সুইং হাইয়ের কাছাকাছি, যেটা হচ্ছে 24,960। আর এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা, যদি মোমেন্টাম থাকে তাহলে 25,000 পর্যন্ত বাজার যেতে পারে, আর যদি মোমেন্টাম লস করে এইসব জায়গায় তাহলে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তারপরে কিন্তু আপনাকে বিচার করতে হবে যে প্যাটার্ন বাজারে কী তৈরি হয়েছে। যদি কন্টিনিউশন ট্রেডের দিকে প্যাটার্ন তৈরি হয়ে থাকে তাহলে কন্টিনিউশন ট্রেড হবে ওপরের দিকে, সেক্ষেত্রে আপনারা 25,050 থেকে 80 এই জোনটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। আবার যদি দেখা যায় যে রিভার্সাল ট্রেড হয়েছে তাহলে এইসব জায়গা থেকেই যেখানে গিয়ে মোমেন্টাম লস হবে সেখানে গিয়ে রিভার্সাল সাইন পাবেন এবং ওখান থেকেই তলার দিকের জন্য পড়তে শুরু করবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই যে সুইং লোটা আছে এটা ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, বা এর তলাতেও যদি দেখেন যে এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত বাজার মর্নিংয়েই খুলেছে এবং গ্যাপ ডাউনে এই জায়গাটার কাছাকাছি চলে এসছে আর তারপর আর ব্রেক করছে না, সেক্ষেত্রেও এখান থেকে কিন্তু রিভার্সাল পেয়ে যাবেন। আর যদি দেখা যায় যে এই সুইং লোয়ের কাছাকাছি বাজার খোলার পর উপরের দিকে একটা রিট্রেসমেন্ট নেওয়ার চেষ্টা করেছে, করে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে স্ক্যাল্পিং ট্রেড হিসেবে এত দূর পর্যন্ত টার্গেট হয়ে যাবে, যেটা হচ্ছে 24,834.35 এই জায়গাটার কাছাকাছি। এখানে এসে দেখতে হবে কি মোমেন্টাম যদি থাকে তাহলে তলার দিকে কিন্তু টার্গেট আপনারা দেখতেই পাচ্ছেন এই সুইং লোয়ের কাছাকাছি, যেটা হচ্ছে 24,800, আর এখানেও যদি মোমেন্টাম থাকে তলার দিকে কিন্তু 24,750 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন। এর তলাতেও যেতে পারে, সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে এখান থেকে কন্টিনিউশন ট্রেড হবে নাকি এই সব জায়গা থেকে রিভার্সাল ট্রেড হবে। এবার ওপরের দিকের জন্য যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে কিছুটা, দেখতেই পারেন যে 24,920 কাছাকাছি পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়েছে বা 24,900 কাছাকাছি রিট্রেসমেন্ট নিয়েছে, নেওয়ার পর যদি তলার দিকে না ইন্টারেস্ট দেখায় সেক্ষেত্রে উপরের দিকের জন্য রিভার্স হয়ে যাবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপেও খুলেছে অনেকটা বড়, যদি দেখেন যে 24,980 এই লেভেলটার ওপর গ্যাপ আপ হয়ে গেছে কোনো কারণে, তার মানে জানবেন যে এখান থেকে একটা রিট্রেসমেন্ট নেবে, নিয়ে উপরের দিকের জন্য আবার যেতে পারে। আর যদি দেখেন যে আরও বড় সড়ো গ্যাপ আপ হয়ে গেছে, যেটা হচ্ছে 25,050 থেকে 25,080 এই জোনটার কাছাকাছি বা 100-র কাছাকাছি এখানে গ্যাপ আপ হয়ে গেছে, সেক্ষেত্রে কি দেখবেন যে এই ওপরে চলতে পারছে কিনা বা সাস্টেন করছে কিনা। যদি দেখা যায় যে সুইং লোটা তৈরি হবে সেই সময়ে সেটা যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু রিভার্স ট্রেড দেখবেন এবং তলার দিকের টার্গেট কিন্তু 24,950-এর কাছাকাছি পর্যন্ত ফার্স্ট থাকবে। তারপর এখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা, যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে তলার দিকে টার্গেট এত দূর পর্যন্ত বা এত দূর পর্যন্তই পাবেন, তলার দিকে আর যাবে না। সেক্ষেত্রে মনে রাখবেন যে গ্যাপ আপটা যদি বড় হয় তারপর দেখতে হবে কি যে এখানে সাস্টেন করছে কিনা, যদি সাস্টেন করে যায় তাহলে ওপরের দিকের জন্য, কিন্তু যদি সাস্টেন না করে তাহলে কিন্তু আবার তলার দিকের জন্য রিভার্স ট্রেড হবে। আর এটা মনে রাখবেন যে বাজারের মধ্যে যখন ট্রেড করতে বসবেন, দেখেইছেন আগস্ট মাসটাও দেখেছেন, সেপ্টেম্বরের কয়েকটা দিনও দেখেছেন যে বাজারের মধ্যে কিন্তু উপরের দিকে যখন ট্রেড হচ্ছে সেক্ষেত্রে নয়েজ চলে আসছে। আজকের দিনেও উপরের দিকের জন্য ট্রেড হয়েছে, ট্রেডেবল মুভ পাওয়া গেছে, তা সত্ত্বেও বলবো নয়েজ কিন্তু আছে বাজারের মধ্যে। সুতরাং উপরের দিকে যখন ট্রেড হবে সেক্ষেত্রে আপনারা যদি কলের দিকে এন্ট্রি করতেই হয় তাহলে কিন্তু আপনারা পজিশন সাইজটাকে কম রাখবেন। কারণ কি, কারণ এখানে নয়েজ সৃষ্টি করবে।
যদি কোনো কারণে বেরোতে না পারেন লসটা কিন্তু কম হবে। আবার যদি দেখেন যে রিভার্সাল সাইন পেয়েছেন উপর থেকে তলার দিকের জন্য ট্রেড করতে, বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে ছোটোখাটো রিট্রেসমেন্ট নিয়ে আর উপরের দিকের জন্য চলতে পারছে না, সেক্ষেত্রে আবার যদি তলার দিকে ট্রেডের সেট আপ তৈরি হয়, সেক্ষেত্রে আপনারা যখন শর্ট পজিশান তৈরি করবেন বা পুটটা কিনবেন তখন কিন্তু কোয়ান্টিটি বেশি রাখতে পারেন, কারণ সেখান থেকে দ্রুত আপনারা কিন্তু একটা মোমেন্টাম পেয়ে যাবেন। আর মর্নিংয়ের দিকে যখনই ট্রেড করবেন সেক্ষেত্রে একটা মোমেন্টাম ট্রেড পাওয়ার চান্সেস থাকবে, কারণ মর্নিংয়েই কিন্তু একটা ট্রেড বেরোবে। তারপরে কিন্তু বাজার যত বেলার দিকে এগোবে তখন কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে আসবে, কারণ কালকের দিনে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশান কিন্তু থাকবে। 150-200 পয়েন্টের মুভমেন্ট হতে পারে, তার মধ্যে ট্রেডেবল মুভও পেতে পারেন, কিন্তু পিন পয়েন্টে কিন্তু ট্রেডেবল মুভ স্ক্যাল্পিং আকারে বার করে নিতে হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে বাজার কি করেছে, যে এই তলা থেকে ওপর অবধি গেছে, দেখতেই পেয়েছেন। এবার এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে বাজার এই সব জায়গায় গ্যাপ ডাউনে ছোটোখাটো খোলার পর ওপরের দিকে মুভ করেছে, আবার তলার দিকে এসছে, আবার ওপরের দিকে এসছে, তারপর আবার তলার দিকে পড়েছে, আবার ওপরের দিকে উঠছে। এই জায়গাটায় কিন্তু দুটোর সময় মোটামুটি ট্রেড কিন্তু বেরোয়নি নিফটিতে, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা সুন্দর ট্রেডেবল মুভ আজকের দিনে পাওয়া গেছে। এছাড়াও এই যে জায়গাটায় দেখতে পাচ্ছেন এইসব জায়গার মধ্যেও কিন্তু আজকের দিনে ট্রেড বেরিয়েছে দুবার। তারপরেও এই যে ট্রেডটা দেখতে পাচ্ছেন এই ট্রেডটা কিন্তু আজকের দিনে সম্ভব হয়েছে। এখানে কোয়ান্টিটি কিন্তু কম ছিল, কারণ যেহেতু নিফটির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি নিফটি এই সব জায়গা থেকে তলার দিকে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছিল পড়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে, ব্যাঙ্ক নিফটিতেও দেখিয়েছে, কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এই সব যে জোনটা দেখতে পাচ্ছেন কিন্তু স্ট্রেট রান হচ্ছিল, আর এই সব জায়গায় কিন্তু একটা রিট্রেসমেন্ট নিয়ে তারপর উপরের দিকের জন্য গেছে। তো এই রিট্রেসমেন্টটাই কিন্তু ধরার চেষ্টা করা হয়েছে এবং উপরের দিকের জন্য একটা ট্রেড হয়েছে। এবার কালকের দিনের জন্য যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, এই সুইং লোড আর ব্রেক করেনি, যেটা হচ্ছে 50,800। যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্সাল সাইন ফেলে আপনারা ওপরের দিকের জন্য ট্রেড পেতে পারেন, এবং টার্গেট হিসাবে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে 51,200-215 এই জায়গাটার কাছাকাছি। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে আর 50,800 এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা টার্গেট পাবেন 50,500, 50-60 এইসব জোনটার কাছাকাছি পর্যন্ত। আর এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা, মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে তলার দিকে টার্গেট কিন্তু আপনারা দেখতে পাবেন 50,300, 50-60 এই জোনটার কাছাকাছি পর্যন্ত হবে। এবার এইসব জায়গায় যদি মর্নিংয়ের দিকে যদি এত দূর পর্যন্ত ট্রেড হয়ে যায় বা এত দূর পর্যন্ত ট্রেড হয়ে যায়, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্স হয়ে যাওয়ার চান্সও কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে এই উপরের দিকের জন্য যদি দেখেন যে আবার 51,200 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ মর্নিং থেকে সাস্টেন করছে, সেক্ষেত্রে ওপরের দিকে কিন্তু এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এই সুইং হাইয়ের কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখবেন, যেটা হচ্ছে 51,370-80 এই জায়গাটার কাছাকাছি। আর এখানে এসে দেখবেন যে এই গ্যাপটাও কিন্তু বাজার ফিল করবে, সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা 51,500 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন। এবার যদি যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে একবার কিন্তু এক্সিট হয়ে যাবেন, কারণ ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও যদি মোমেন্টাম যদি লস করে আর যদি নয়েজ চলে আসে বাজারের মধ্যে, ডাইরেকশন অনুযায়ী হয়তো উপরের দিকে যাবে, কিন্তু অপশান বাইং করে আপনারা কিন্তু প্রফিট পাবেন না। আবার যদি বড় সড়ো গ্যাপ আপ খুলে যায়, যদি দেখেন যে 51,500 কাছাকাছি খুলে গেছে কোনো কারণে আর উপরের দিকে চলতে পারছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে তলার দিকের জন্য একটা সুন্দর মর্নিংয়েই ট্রেড বেরোবে, এবং এইখানেই কিন্তু একটা ভালো প্রফিট আপনাদের কিন্তু দাঁড়াতে পারে, যেটা হচ্ছে টার্গেট হিসাবে 51,200-210-15 পর্যন্ত আপনারা দেখতে পারেন। তারপর দেখবেন যে এইখানে ছোটোখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে কিনা, যদি ব্রেক করে তার দিকে কিন্তু এত দূর পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 50,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবার এর তলাতে আর হয়তো যাবে না, বা এইসব জায়গা থেকে ব্রেক করার পর যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করেছে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন। আর যদি গ্যাপ আপ বড় সড়ো হয়ে যায় তাহলে এই লেভেলটার নিচে আর তলার দিকে কিন্তু যাবে না। আর যদি গ্যাপ আপ বড় সড়ো না হয়, যদি এই রেঞ্জটার মধ্যেই থাকে তাহলে তলার দিকেও আসতে পারে, আর যদি তলার দিকে করলে এই রেঞ্জটাকে ব্রেক না করে তাহলে উপরের দিকের জন্য রিভার্স হয়ে যেতে পারে। আবার যদি এটাকে ব্রেক করে দেয় তাহলে তলার দিকে হচ্ছে এই সুইং লোটার টার্গেট, যেটা হচ্ছে 50,500, 50-60 এই জায়গাটা। আর এর তলাতেও মোমেন্টাম থাকলে তলার দিকে কিন্তু 50,380 থেকে 400 এই জোনটার কাছাকাছি পর্যন্ত
টার্গেট হয়ে যেতে পারে। আবার এইসব জায়গার থেকেও আপনারা রিভার্সাল দেখতে পারেন, বা এইসব জোনের কাছাকাছি থেকে তলার দিকে যদি আসেও 50,000, 500, 50, 60-এর কাছাকাছি এইসব জায়গা থেকেও রিভার্সাল দেখতে পারেন। সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু বুঝতে হবে, কারণ কালকের দিনে বাজার হচ্ছে রেঞ্জ বাউন্ড থাকবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।